প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। জানেন 2024-এ আমাদের প্রতিষ্ঠানে এবং আমাকে নিয়ে বিশাল একটা বিতর্ক সৃষ্টি হয়। তারপরে থেকে প্রতিষ্ঠানের অবস্থা খারাপ চলা শুরু করে। আমি যখন 2024-এর অক্টোবরে প্রতিষ্ঠান বুঝে পাই, তারপর থেকে আমার স্ট্রাগলটা শুরু হয়ে যায়। এই পর্যন্ত আমার স্টাফদের বেতন পরিশোধ করতে পারি নাই। গত 2-2.5 বছরের বেশি সময় ধরে আমার স্টাফরা যারা আছে সামান্য টাকা পয়সা দিয়ে মানে চালু রাখছি, কিন্তু ফুল বেতন এখনও দিতে পারি নাই। সমস্যা চলমান। মাঝে আমাদের খুবই খারাপ খাবার সংকট ছিল। সেই সংকটে আমি আপনাদের কাছে খাবার চাই এবং আপনারা বেশ শুভাকাঙ্ক্ষী, অনেক শুভাকাঙ্ক্ষী। পুরো কয়েক মাস যাবৎ কন্টিনিউ খাবারের ব্যবস্থা করে দিছিলেন। কেউ একবেলা, কেউ 2 বেলা, কেউ সারাদিনের খাবারের ব্যবস্থা খুব ভালো চলতেছিল। 2026-এর রমজান পর্যন্ত আমরা কিন্তু খুব ভালো অবস্থাতে ছিলাম, খেয়ে পরে খাবারের কষ্টই ছিল না বলতে গেলে। কেউ না কেউ 1 বেলা 2 বেলা ভালো খাবার আয়োজন করে দিতেছিল এবং প্রতিদিনই ছিল। কিন্তু রমজান পরবর্তীতে আমাদের এখন আর খাবার সংকটটা আবার শুরু হয়ে গেছে। সে আগের যে খাবারের ফ্লোটা, জন্মদিনের খাবার, মৃত্যুবার্ষিকীর খাবার, বিবাহবার্ষিকীর খাবার, সাদগা, এগুলি এখন খুব কম। এখন সপ্তাহে 2-3টা বা 1-2টা সপ্তাহে খাবার আসতেছে। যে খাবারটা আসতেছে সেটা দিয়ে আসলে আমার বাবা মাদের যে খাবারের চাহিদাটা পূরণ করা কষ্টসাধ্য হয়ে গেছে। এখন আমার যেটা করতে হইতেছে, আমাদের প্রতিদিন বাজার করে নিজেদের অর্থায়নে খেতে হচ্ছে, যেটা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যারা পারিবারিক অনুষ্ঠানগুলি করেন, জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, সুন্নতে খাতনা, তারপরে এমনি সাদগা দেন, এই অনুষ্ঠানগুলো আমাদের সাথে করবেন। কারণ হলো আমার কাছে বর্তমানে মা আছে 86 জন, বাবা আছে 66 জন, 25 জন আছে প্রতিবন্ধী বাচ্চা, 9 জন আছে পাগলি বোন। আমরা 50-55 জন কর্মকর্তা কর্মচারী আছি। সর্বোপরি 240-45 জনের একটা পরিবার। খাবার জোগাড় করা 3 বেলা, আপনারা হিসাব করেন 700-র উপরে মানুষের খাবারে জোগাড় করতে হয় প্রতিটা দিন আমাকে। তো 750 মানুষের খাবার জোগাড় করা আমার জন্য খুব কষ্টসাধ্য। তো আপনারা যদি একটা দিনও কোনো হৃদয়বান শুভাকাঙ্ক্ষী যদি 1 বেলার দায়িত্ব নেন বা 1 বেলা খাওয়ান, আমাদের খাওয়াইতে খুব বেশি টাকা পয়সা লাগবে না। আপনি যদি সবজি, ডাল, সাদা ভাত দিয়ে খাওয়ান 9000 টাকা হয়ে যাবে। আপনি যদি একটা করে ডিম, আলু দিয়ে ডাল আর সাদা ভাত দিয়ে খাওয়ান, সেক্ষেত্রে 9000 টাকা হয়ে যাবে। যদি কেউ পোলট্রি মুরগি দিয়ে খাওয়াইতে চান 15000 টাকা হয়ে যাবে। যদি কেউ আরও ভালো খাওয়াইতে চান 40-45 হাজার টাকায় গরু মাংস হয়ে যাবে। 40-45 হাজার খাওয়াইতে হবে না। আপনাদের অনুরোধ করতে চাই, 9000 টাকা দিয়ে আমাদের 245 জনের 1 বেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। ডাল, সাদা ভাত দিয়ে 9000 টাকা হইতে পারে, অথবা ডিম। আমি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, এই প্রতিষ্ঠান চলমান থেকে আপনারা আমাদের পাশে ছিলেন, সাপোর্ট করতেছিলেন। মাঝে অনেকবার দুর্যোগ গেছে, বিভিন্ন সমস্যা গেছে, সেই সমস্যা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আজকেও বলতে চাই, আমাদের পাশে এসে দাঁড়াবেন। কারণ আমার কাছে যে আশ্রয় বাবা মারা থাকে, আমার বাবা মা, বাচ্চা সব যারা আছে, তাদের দুনিয়াতে কিন্তু কেউ নাই। আপনি আমি সহযোগিতা না করলে তাদের সহযোগিতা করার মতো কেউ নাই। যার জন্য অনুরোধ করতে চাই, আপনাদের যে পারিবারিক অনুষ্ঠানগুলো আছে, আপনার প্রিয়জন আত্মীয় স্বজনকে খাওয়াবেন। কিন্তু দেখা যাবে তারা না খাইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি অসহায় মানুষ আমাদের এখানে খাবার ব্যবস্থা করে দেন, এই মানুষের দোয়া, এই মানুষের আশীর্বাদে আপনার ব্যবসা বাণিজ্য, পরিবারের আয় রুচিতে বরকত হবে, আপনারা সন্তানদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। তো সেই জায়গাটা থেকে আমি অনুরোধ করতে চাই, সোশ্যাল মিডিয়াতে সব মিলে প্রায় 2-2.5 কোটি শুভাকাঙ্ক্ষী আছেন। তো সেই 2-2.5 কোটি শুভাকাঙ্ক্ষীদের মাঝখান থেকে যদি কেউ 1 বেলার খাবারের দায়িত্ব নেন, এরকম যদি আবার কন্টিনিউ আগের যে ফ্লোটা ছিল খাবারের, সেরকম যদি একটা সিরিয়াল আসে, তাহলে আমার খাবার কষ্টটা কম হবে, আমার চিন্তা করতে কম হবে, সর্বোপরি বাবা মারা ভালো খাবে। তো অনুরোধ করতে চাই প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা আপনাদের পারিবারিক অনুষ্ঠানগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।